নমস্কার, একটু ভাবুন অনুষ্ঠানে স্বাগত। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতিতে একটু অস্থিরতা দেখা দিয়েছে, সবাই জানে। যেটা ওই হরমুজ প্রণালী নিয়ে, তার ফলে ওখানে আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব। যাই হোক, এর ফলাফল সারা বিশ্বব্যাপী পড়েছে। তেলের দাম বেড়েছে, আনুষঙ্গিক যে সমস্যা দেখা দিয়েছে। কারণ তেল অত্যন্ত একটি প্রয়োজনীয় উপাদান, বিশেষ করে আমাদের মতো দেশে, কারণ আমরা অধিকাংশ তেলই আমদানি করতে হয়। যাই হোক, এবার এর ফলে যেটা হয়েছে, আমদানি করতে হয় ফলে কি হয়েছে, স্বাভাবিকভাবে আমদানির উপরে প্রচুর দাম বাড়ার ফলে আমদানির জন্য যে আমাদের বৈদেশিক মুদ্রা যে দিতে হয় সেটা অনেকখানি দিতে হচ্ছে। এর ফলাফল হচ্ছে, নেট ফলাফল সেটা হচ্ছে টাকার দাম প্রচণ্ডভাবে পড়ে গিয়েছে, এবং সেটা প্রায় রেকর্ডভাবে পড়েছে বর্তমানে। এটা অনেকে হয়তো যারা একটু খবর রাখেন, সাধারণ মানুষও অনেকে এখন রাখেন, তো এইটুকু বোঝেন যে টাকার দাম কমে যাচ্ছে। তো যাক, এই প্রেক্ষিতে আমি খুব সংক্ষেপেই বললাম ব্যাপারটা। এই প্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী বা গণতান্ত্রিক মহারাজা আমি যাকে বলি আর কি, তো তিনি ভারতবাসীর কাছে আবেদন করেছেন যে আপনারা একটু তেলের খরচটা কম করুন, পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ সরকারের যদি সাধারণ যে বাস ট্রাম সেইগুলো ব্যবহার করুন, প্রয়োজন হলে 4 চাকা 3 চাকা ছেড়ে যদি 2 চাকা সম্ভব হয়। এবং আরও বলেছেন, যদি আপনারা অনেকেই যান এখন একটু স্বাভাবিকভাবে, যাদের একটু আর্থিক সঙ্গতি আছে, বিদেশে ভ্রমণে যান, তাদেরকে বলেছে আপনারা ভেতরেই ভ্রমণ করুন দেশের মধ্যে, অর্থাৎ ডোমেস্টিক ট্যুরিজম ইংরেজিতে বলতে গেলে। তারপর আরও বলেছেন যে সোনা কেনা বন্ধ করুন, খুব প্রয়োজন ছাড়া অনুষ্ঠানে হলেও সেভাবে কিনবেন না, অন্তত বছরখানেকের জন্যে, যাক ইত্যাদি অনেক কথাবার্তা স্বাভাবিকভাবে উনি বলেছেন। এবং এটাও বলেছেন আপনারা তেল কম খান, যাতে এটা ভালো, শরীর ভালো থাকবে, খুব ভালো কথা। সমস্ত ভালো কথাই বলেছেন, এবং সত্যি উনি খুবই চিন্তিত, খুব স্বাভাবিক। উনি একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি সমাজ সম্পর্কে ভাববেন, দেশ সম্পর্কে ভাববেন, এটাই তো কাম্য। তিনি বলেছেন, খুব ঠিক কথা। কিন্তু এখানে আমার কতগুলি কথা একটু মনে পড়ে যাচ্ছে। তিনি আবার বলেছেন, কারণ এখন তো অনেকে ওয়ার্ক ফ্রম হোম স্বাভাবিক, যেমন কোভিডে হতো, করা যায়, কারণ যেগুলো অনলাইন কাজ, কম্পিউটার কাজ, কোনো কনফারেন্স, যেমন আগে যেমন ভিডিও কনফারেন্স, অনেক গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ মিটিং, বড় বড় কোম্পানি, তারা দেখেছে অনেক সত্যিই খরচ কমে যায়। শুধু শুধু লোক এক জায়গায় জড়ো করে এনে তারা গাড়ি নিয়েই স্বাভাবিক আসেন, কারণ তারা তো বড় বড় ডিরেক্টর, ম্যানেজার। তো যাক, এসব কথাবার্তা বলেছেন, খুবই ভালো কথা। কিন্তু এখানে একটা আমার কথা, সেটা হচ্ছে, তারপরে আমি ভেবেছিলাম যে আরও কিছু কথা শুনবে, বা সাধারণ মানুষও সেই নিয়ে কিছু আলোচনা হচ্ছে, আপনারা দেখবেন যে উনি হয়তো বলবেন, এই দৃষ্টান্ত আমরাও স্থাপন করছি, আমি এবং আমার মন্ত্রী পরিষদ বা যারা আছেন তাদেরও খরচ কমানোর জন্য বলবো, বিদেশ ভ্রমণ বন্ধ হবে আগামী 1 বছর, এবং আমরা যারা খুব প্রয়োজন ছাড়া, বিশেষ হয়তো কোনো কারণ থাকতে পারে, সেটা ছাড়া সামগ্রিকভাবে বিদেশ ভ্রমণ বন্ধ করলাম। আমরাও যথাসম্ভব দেশের মধ্যেও যেভাবে যাতায়াত করি, ওনারা তো স্বাভাবিক নেতা মানুষ, আমলা, তারা সবই তো জানেন, হাওয়াই জাহাজ আছেন এবং সেটা প্রথম শ্রেণীতে যান, ওরা আবার সাধারণ শ্রেণীতে যেতে পারেন না। যাই হোক, সেটা সত্যি তো ওনাদের কষ্ট হয়, তো অনেক জনসেবা করেন। তো এবার ধরুন, আমি একটা হিসেব বলি, উনি যখন প্রধানমন্ত্রী আসেন তারপর থেকে ধরুন প্রায়, তিনি তো জানেনই, তার বিদেশ ভ্রমণে একটা রেকর্ড তৈরি হয়েছিল, সব রেকর্ডকেই ছাড়িয়ে গেছে। তো যাক, তার হিসেব আমি অবশ্য এখানে দিচ্ছি না। তো ওনার যদি সেই হিসেব তার মাথায় না থাকলেও সরকারি খাতায় অন্তত আছে, তো যাক, সেই সম্পর্কে বলে আমি আর বেশি এই প্রসঙ্গে বলছি না। কারণ এই বিষয়ে আমি আবার এর আগে একটি যে চ্যানেল ছিল ভাবা বলে, আপনারা জানেন যে এটা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানেও আমি এই প্রসঙ্গে কথা, আরও কয়েকটি ভিডিও এই ধরনেরই করেছিলাম, এই বিষয়ে খরচ কত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইত্যাদি। তো দেখলাম ওই কয়েকটা করার পরই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। আমি জানি না কার সঙ্গে কী সম্পর্ক, কিন্তু চ্যানেলটি বন্ধ হয়ে গেছে, এটা আপনারা জানেন। যাই হোক, তো আমার বক্তব্য হচ্ছে যে এবং অনেক সাধারণ মানুষই দেখবেন এসে নিয়ে আলোচনা করছেন যে তাহলে ওনারা একটু করে দেখান, খুব স্বাভাবিক। তো একটা কথা আছে না, যে আপনি আচরি ধর্ম, আমি পরেরটা আর বললাম না। তাই
আমি জনসাধারণের কাছ থেকে যা শুনতে পাচ্ছি বা ওনারাও যে আশাটা করছেন সাধারণ মানুষ, তিনি বলেছেন খুব ভালো কথা, কিন্তু এক একটা সাধারণ আমলা, মন্ত্রী, তার পারিষদ সমস্ত মিলে বছরে কত টাকার তারা বিদেশ ভ্রমণের জন্য ব্যয় করেন, আমি ব্যয়ই বলছি সরকার হিসেবে, সেইগুলো যদি কমানো যায় তাহলে কত টাকার বিদেশি মুদ্রা সঞ্চয় হবে সেটা একটু হিসেব করুন না। ওনার মাথা দরকার নেই, ওগুলো তো সরকারি খাতাতেই আছে সব নথি। তো তাই আমি আপনাদেরকে বলছি এই বিষয়গুলো সাধারণ মানুষের উদ্দেশ্যে, অনেকেই এটা বলতে শুরু করেছেন, এবং শুধু বলা নয়, এটাকে এই বিষয়ে জনমত তৈরি করুন। প্রত্যেকে সাধারণ মানুষ যারা হয়তো ভাবছেন না তাদেরকে আপনারা ভাবান, বিশেষ করে যারা সমাজ নিয়ে ভাবেন, বিভিন্ন, আবারও বলছি, যারা বিভিন্ন সমাজ সংগঠনের সঙ্গে জড়িত, স্বার্থহীনভাবে, ব্যক্তিগত স্বার্থ নয়, সামাজিক স্বার্থে, তাদেরকে আমি বিশেষ করে আবেদন করছি সাধারণ মানুষের মধ্যে এই চেতনাকে জাগ্রত করুন। কারণ জেনে রাখবেন, জনমত হচ্ছে অসম্ভব শক্তিশালী। জনমত যদি গঠন হয়, জনমত যদি শক্তিশালী হয়, যে রকমেরই সরকার হোক, যে দলেরই সরকার হোক, গণতান্ত্রিক ব্যবস্থায় সেই সরকার কিন্তু মাথা নত করে। আজকে উনি বলেছেন, আবারও শেষে বলছি, খুব ভালো কথা বলেছেন। যেটা বলেছেন সেটা প্রথম তারা নিজেরা অন্তত করে দেখান, স্বাভাবিক। সাধারণ মানুষ তো নেতাদের দেখেই শিখবে। তাই শেষে আবারও বলছি, আপনি আচরি ধর্ম। পরেরটা আর বললাম না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।